বুধবার দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের চারিপাড়ায় তার বাসভবনে স্মরণ সভা ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিন এলাকার অসংখ্য গুণমুগ্ধ ও সমর্থক তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাটের বিধায়িকা তথা প্রয়াত নেতার কনিষ্ঠ ভগিনী মীনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি মনীষ দেব সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। উল্লেখ্য, দিলীপ সরকার 5 বারের বিধায়ক ছিলেন। 1988 সালে তিনি প্রথমবার কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিজেপির বিধায়ক হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। স্মরণ সভায় বক্তারা তার রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দিলীপদা বাধারঘাট অঞ্চলে যতটা পরিচিত, যতটা কাছের মানুষের, আমাদের রামনগর বিধানসভার কাছে দিলীপদা কতটা পরিচিত ছিল কর্মীদের কাছে। তো সমুদা এবং সমুদার তৈরি, হাতের তৈরি আমি বলবো যে দিলীপ সরকার তখন যে কজন যুবনেতা বা রাজনৈতিক নেতা সমাজে মানুষের জন্য কাজ করতেন এবং সমাজের এই মানুষকে নিয়ে রাজনীতির অঙ্গনে নিয়ে এসছেন, তাদেরকে বিশেষ করে যুব সমাজকে, তার মধ্যে অন্যতম সুরজিৎ দত্ত এবং দিলীপ সরকার আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমার রাজনৈতিক কর্মকাণ্ডটা দেখা পেয়েছি। আজকে দিলীপদার কথা খুব মনে পড়ে। এখানে যারা বক্তব্য দিয়ে সত্যি কথাই বলেছেন, সামাজিক কাজ দিলীপদার রাজনৈতিক পরিচয় আমি পরে বলবো যে সামাজিকভাবে উনি কিন্তু মানুষের কাছে একটা জায়গা করে নিয়েছিলেন। মানুষের আপদে বিপদে, সুখ দুঃখে জননেতা যাকে বোঝায়, আমি দিলীপ সরকারকে দেখেছি। আমি প্রায় দিনই আসতাম, প্রথম সপ্তাহে বলতে 5 দিন। এরকম অমায়িক, এরকম একজন সজ্জন বিধায়িকা আমাদের সঙ্গে মীনাদি আছেন, ওনাকে দেখলে বোঝা যায় যে দিলীপদার মধ্যে কি গুণ ছিল বা দিলীপদার থেকেই এগুলো পাওয়া, যেভাবে তিনি এত মানুষের সঙ্গে মিশে তিনি কাজ করছেন বা এখনো আমরা দেখি। এখানে ওনার সহযোদ্ধা যারা আছেন, যারা দিলীপবাবুর সঙ্গে যারা কাজ করতেন, যারা স্মৃতিচারণ করলেন ওনাকে নিয়ে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা তখনই সার্থকভাবে দিলীপবাবু যেখানেই থাকুন না কেন, তিনি যে রূপেই তিনি আমাদেরকে দেখছেন, তিনি তখনই প্রসন্ন হবেন আমরা যদি ওনার মতো করে নিজেদেরকে তৈরি করতে পারি। মানুষের ভাবনায়, মানুষের ভালোবাসায়, ওনার যে ডেডিকেশন, উনি যেভাবে মানুষের প্রতি ওনার ত্যাগ ছিল, মানুষের প্রতি দায়িত্ব বোধ ছিল, কর্তব্য বোধ ছিল, উনি যেভাবে মানুষের জন্য নিজের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে, আমরা যদি কিঞ্চিত মাত্র ওনার মতো করে নিজেদেরকে তৈরি করতে পারি, আজ যারা এখানে রাজনৈতিক যারা আমরা ওনার সহযোদ্ধা আছি, তবেই ওনার স্মৃতিচারণ করা